এখন তোমাদের দেখাবো এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পোল্ট্রি পালন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে প্রথমটা হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে খাসি করা মুরগিকে কি বলা হয়? ক্ষেপণ। 1 বছরের কম বয়সী স্ত্রী মুরগিকে কি বলা হয়? পুলেট। এখানে আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো দেখাচ্ছি। এই যেখানে দেখো, ডিম ও মাংস উৎপাদনকারী মুরগির জাত কোনটি? হচ্ছে অস্ট্রেলপ। নিউ হ্যাম্পশায়ার জাতের মুরগির উৎপত্তি কোথায় হয়? আমেরিকা। এনাকুনা জাতের মুরগির উৎপত্তি স্থল কোনটি? ইতালি। কার্নিশ জাতের মুরগির আসল নাম কি? হচ্ছে ইন্ডিয়ান গেম। কোন মুরগির পূর্বপুরুষেরা গ্রেট চিটাগং নামে পরিচিত? সেটা হচ্ছে ভূমধ্যসাগর। কোন জাতের মুরগি সাংহাই মুরগি নামে পরিচিত? হচ্ছে কুচিন। আচ্ছা, এখানে দেখো 27 নম্বরটা, সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী হাঁসের জাত কোনটি? হচ্ছে খাকি ক্যাম্বেল। নিচের কোনটি বেইজিং হাঁস নামে পরিচিত? পিকিং। ইন্ডিয়ান রানারের উৎপত্তি স্থল কোথায়? ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। খাকি ক্যাম্বেলের উৎপত্তি স্থল কোথায়? ইংল্যান্ড। নিচের কোনটি বাংলাদেশ দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকার জন্য উপযোগী জাত? সেটা হচ্ছে জিনজিং। রাজহাঁসে সাধারণত কোন মাসে ডিম পাড়া শুরু করে? হচ্ছে ফেব্রুয়ারি। এরপরে এগুলা দেখো, এখানে মূলধন ব্যয় কাকে বলে? সেটা হচ্ছে স্থায়ী খরচকে। এখানে দেখো, কবুতরের জাত ও বৈশিষ্ট্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন কবুতর উড়ন্ত অবস্থায় শূন্যে ডিগবাজি খেয়ে মানুষের চিত্র আকর্ষণ করে? সেটা হচ্ছে গিরিবাজ। রুলিং কবুতর বলা হয় কোন কবুতরকে? লুঠন। কোন দেশ লহরি কবুতরকে সিরিজি কবুতর বলা হয়? সেটা হচ্ছে বাংলাদেশ। এখানে দেখো, লেয়ার ও ব্রয়লার উৎপাদন খামার। লেয়ার খামার কি? লেয়ার খামার হচ্ছে ডিম উৎপাদন খামার। মুরগির সুস্বাস্থ্য ও নিরাপত্তার পূর্ব শর্ত কোনটি? সেটা হচ্ছে আদর্শ গড়। ব্রয়লার বাচ্চা পালনের জন্য কত গ্রাম ওজনের বাচ্চা কেনা উত্তম? এটা হচ্ছে 32 থেকে 45। 0 থেকে 1 সপ্তাহ বয়সের ব্রয়লার মুরগির বাচ্চার ব্রুডিং তাপমাত্রা কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি ফারেনহাইট। মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার গড়কে কি বলা হয়? ব্রুডার হাউস। ব্রয়লার মুরগির জন্য গড়ের উপযোগী তাপমাত্রা হচ্ছে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বাড়ন্ত লেয়ার মুরগি পালনে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কত ঘন্টা আলো প্রয়োজন হয়? 14 থেকে 16 ঘন্টা। মুরগির ডিম কত দিনে ফুটে? হচ্ছে 21 দিনে। মুরগির যাকে হালকা জাতের জন্য নিচের কোন অনুপাতে মুরগ না থাকলে ডিম ফুটানো যায় না? 10:1। ডিম সংস্করণের জন্য আদর্শ তাপমাত্রা কত ডিগ্রি? 10। সবগুলা দেখার দরকার নাই, তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে ওগুলো আমি দেখাই দিচ্ছি। এখানে দেখো, গ্রীষ্মকালে ডিম সংরক্ষণ কত দিনের বেশি হলে বাচ্চা ফুটে না? 3 থেকে 4 দিন। কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর যন্ত্রকে কি বলা হয়? হচ্ছে ইনকিউবেটর। যে সমস্ত ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় না তাকে কি বলা হয়? অনুর্বর ডিম। কোন পদ্ধতিতে একসাথে অনেক ডিম তাপ দিয়ে মুরগির বাচ্চা উৎপাদন করা হয়? কৃত্রিম। এগুলো সহজ আছে, তোমরা সবাই জানো। ইনকিউবেটরের কত ডিগ্রি কোণে ডিম বসাতে হয়? 45 ডিগ্রি। কেরোসিন ইনকিউবেটরের মুরগির ডিম গুড়ানোর তার কোন আকৃতির হয়? সেটা হচ্ছে ইউ। কোন সময় ডিম ফুটানোর ক্ষমতা কমে যায়? সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা বেশি থাকলে। কোন ভিটামিনের অভাবে ডিম অনুর্বর হয়? ভিটামিন ডি। এগুলো দেখা লাগবে না। এখানে দেখো, মুক্ত অবস্থায় পালন লাভজনক কোন মুরগির ক্ষেত্রে? দেশি। হাঁস মুরগি পালনের জন্য একচালা গড়কে কি বলা হয়? সেটা হচ্ছে শেড টাইপ। হাঁস মুরগির গড় কোন মুখী হলে ভালো হয়? সেটা হচ্ছে দক্ষিণমুখী। এখানে দেখো, মুরগির খাদ্য 91 নম্বর। এখানে হাঁস মুরগির খাবারের কত শতাংশ শর্করা জাতীয় খাবার থাকা প্রয়োজন? সেটা হচ্ছে 70 থেকে 80। মুরগির ডিম উৎপাদন কমে গেলে কোনটি খাওয়াতে হবে? ঝিনুক চূর্ণ। গম কোন জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? শর্করা। তিলের খৈল কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে? সেটা হচ্ছে মিথুয়াইন। নারিকেলের খৈলে প্রচুর পরিমাণে থাকে কোনটি? আমিষ। হাঁস মুরগির কোন খাদ্যে সর্বাধিক পরিমাণ আমিষ থাকে? সেটা হচ্ছে শুটকির গুঁড়া। পোল্ট্রি খনিজ পদার্থের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে দেহের অস্থি বর্ধন।
ব্রয়লার মুরগির রেশন কত প্রকার? সেটা হচ্ছে 3 প্রকার। ডিম পাড়া মুরগির সাধারণত নিচের কোনটির অভাব হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম। এখানে দেখো মুরগির রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব বেশি ঘটে কোন ঋতুতে? সেটা হচ্ছে শীত ও বসন্তকালে। মুরগির রোগ কোনটি? সেটা হচ্ছে গাম্বরু। রানীক্ষেত রোগের প্রধান লক্ষণ কোনটি? চুনের মতো পায়খানা হয়। মুরগির বসন্ত রোগের কারণ কোনটি? ভাইরাস। প্যারালাইসিস কি? প্যারালাইসিস হয় মেরকেস। মুরগির কলেরা রোগের কারণ কোনটি? ব্যাকটেরিয়া। ভেজা আবহাওয়া ও স্বেচ্ছাতে লিটার মুরগির কোন রোগ ছড়াতে সাহায্য করে? কলেরা। রক্ত আমাশয় কি ধরনের রোগ? সেটা হচ্ছে পরজীবীজনিত। কিসের অভাবে হাঁস মুরগিতে বিভিন্ন অপুষ্টিজনিত রোগ দেখা যায়? খনিজ পদার্থ। এখানে দেখো কোয়েলের ব্যবস্থাপনা অবস্থান ও খাদ্য রোগ ব্যবস্থাপনা। 3 সপ্তাহ বয়সের কোয়েলের খাদ্যে নিজের কোন খাবারের পরিমাণ বেশি হতে হবে? সেটা হচ্ছে শুটকি মাছের গুঁড়া। কোয়েলের ককসিডিওসিস রোগের জন্য ঔষধ দিতে হবে কোয়ার্নিকজিল। হাঁসের ডিম কত দিনে ফোটে? আর 28 দিনে। বাড়ন্ত এবং পূর্ণবয়স্ক হাঁস একত্রে পালন করার উপযুক্ত পদ্ধতি কোনটি? হার্ডিং পদ্ধতি। এনাম মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক একর প্রতি 100 কেজি চুন ব্যবহার করে পুকুরের আয়তন 440 বর্গমিটার হলে কতটুকু চুন ব্যবহার করতে হবে? 44 কেজি। এখানে দেখো হাঁস রোগ ব্যবস্থাপনা। হাঁসের অপুষ্টিজনিত রোগ হয় কিসের ঘাটতিতে? ভিটামিন। হাঁসের প্লেগ রোগের লক্ষণ কোনটি? আলো দেখলে ভয় পায়। এখানে দেখো কবুতর পালন ও রোগ খাদ্য ব্যবস্থাপনা। কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়? কবুতর। একজোড়া কবুতর বছরে কত জোড়া বাচ্চা দেয়? 10 থেকে 12 জোড়া। কত সপ্তাহে মাছের কবুতরের বাচ্চা খাবারের উপযোগী হয়? 60 জোড়া। একটি খামারের জন্য কত জোড়া কবুতর আদর্শ? সেটা হচ্ছে 30 থেকে 40। রানীক্ষেত রোগের জীবিত টিকা কোথায় দেওয়া হয়? চোখে। এখানে দেখো কবুতরের বাচ্চার কতদিন বয়স না হওয়া পর্যন্ত নিচের ঠোঁট দিয়ে খাদ্য গ্রহণ করতে পারে না? 28। স্ত্রী ও পুরুষ উভয় কবুতরের জন্য খাদ্যতলিতে তৈরি কোন খাদ্য খেয়ে বাচ্চারা বৃদ্ধি পায়? কবুতরের দুধ। ধন্যবাদ। আজকে ছিল এই পর্যন্ত। এটা দেখে নাও কবুতরের কোন রোগে কবুতর রক্ত মিশ্রিত মলত্যাগ করে যায়, ফলে ক্ষুধামন্দা ও দুর্বলতা দেখা যায় এবং পালক পড়ে? সেটা হচ্ছে রক্ত আমাশয়। আজকে ছিল এই পর্যন্ত। ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। ততক্ষণ সাথে থাকবে।